পেছনে লোকের কোনো অভাব নাই। মিজানের দাড়ি পাল্লায় যখন আমি যাব ওখানে গিয়েও দেখবো লোকের অভাব নাই। এরপরে যদি আল্লাহ পাক ডান হাতের মধ্যে আমলনামা দিয়া আমারে কয় জান্নাতে যাও, জান্নাতে গিয়েও দেখবো আমার ডানে বামে আমার জান্নাতি মানুষ অভাব নাই। আমি জাহান্নামে গেল দেখবো ডানে বামে লোকের অভাব নাই। কিন্তু কবর এমন এক জায়গা, ওই জায়গার মধ্যে গেলে আমি কাউরে পাবো না। ওখানে আমার মাও যাবে না, বাবাও যাবে না, স্ত্রীও যাবে না, সন্তানাদিও যাবে না। ওই কবরের মধ্যে একা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতা যখন হাজির, তার মাথা বরাবর আযাব দেওয়ার জন্য দাঁড়ায় যাবে। মাথা বরাবর আযাব দিতে আসবে, সঙ্গে সঙ্গে সূরা মুলক হিসাব প্রতিবন্ধক হয়ে সামনে দাঁড়াবে। ওই কি করবা? ভাই তার মাথার মধ্যে আমি শাস্তি দিয়ে দিব, আযাব দিয়ে দিব। ভাই মাথার মধ্যে শাস্তি দিতে পারবা না? কয় কেন পারবো না? কারণ বান্দাটা সূরা মুলক তার ব্রেইনের মধ্যে নিয়ে নিছে, তার ব্রেইনের মধ্যে সেভ করে রাখলো। যেই বান্দাটা আমারে তার ব্রেইনের মধ্যে সেভ করলো, জীবনেও কোনোদিন তার মাথার মধ্যে একটা টোকাও তুমি দিতে পারবে না। আযাবের ফেরেশতা সঙ্গে সঙ্গে এবার চলে যাবে বুকের বরাবর, তাকে আযাব দেওয়ার জন্য বুকের বরাবর যখন যায় সূরা মুলক দাঁড়ায় যাবে। তার বুকের মধ্যেও আযাব দিতে পারবে না। ওই কেন দিতে পারবো না? এই ফেরেশতা তোমার ধারণাও নাই এই বান্দা তার বুকের বরাবর, বুকের মধ্যে যে আমি সূরা মুলকের বান্দাটা সংরক্ষণ করে ধারণ করে নিল, তার বুকের মধ্যে তুমি কোনোভাবেই একটা টুকাও দিতে পারো না, আযাব দিতে পারো না। মাথা বরাবর গেল দিতে পারে না, বুকের বরাবর গেল পারে না। এরপরে চলে গেল পায়ের বরাবর আযাব দেওয়ার জন্য। ওই জায়গাও সূরা মুলক যা বলে তার পায়ের বরাবর আযাব দিতে পারবা না। মাথা বরাবর গেলাম তোমারে পাইলাম, বুকে বরাবর গেলাম তোমারে পেলাম, এরপরে পায়ের বরাবর আসলাম, এরপরেও তুমি এখানে কেন আইলা? এই সূরা মুলক এখানেও কেন তুমি দাঁড়ায় গেল? জানো না তার মাথার বরাবর আযাব দিতে পারবা না, বুকেও পারো নাই, তার পায়ের মধ্যে আযাব দিতে পারবা না। কেন পারবো না? পায়ের মধ্যে তো দাঁড়ায় দাঁড়ায় সূরা মুলক মানে আমারে সে পড়লো, পায়ের মধ্যে দাঁড়াইয়া পায়ের উপরে ভর করে কত নামাজের মধ্যে সে আমার তেলাওয়াত করলো। আজকে আমি কোনোভাবেই তার পায়ের মধ্যে একটা টোকাও তোমারে দেওয়ার জন্য পারমিশন দিব না। আযাবের ফেরেশতা বলবে, ও আল্লাহ, তারে আযাব দেওয়ার জন্য বারবার ট্রাই করে আমরা পারি না, এখন কি করতে পারি আমায় বলেন না। আল্লাহ কয় কে সামনে দাঁড়ায় গেল? কয় সূরা মুলক সামনে এসে দাঁড়ায় গেল। আল্লাহ বলবে অসুবিধা নাই, সূরা মুলক তো আমি আল্লাহ তারে বানাইলাম ওকিল, আমি আল্লাহ তারে বানাইলাম শাফে। এই আযাবের ফেরেশতা তার কবরের মধ্যে আর তুমি আর আযাব দেওয়ার প্রয়োজন নাই। সূরা মুলকে পাওয়ারে তার কবরটারে এই মুহূর্তে জান্নাতের বাগান তুমি বানায় দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उस्त तो बेजार है। सूरह मुल्केर पढ़ने वाला बड़ दामी। सूरह मुल्क बानाबे कबर रे জান্নাতের বাগান। अब হাসরের ময়দানে ব্যাকগ্রাউন্ডে যা দাঁড়ায় যাবে কই আমি একজন শাফে, আবার দাঁড়ায় যাবে বলবে আল্লাহ আমি একজন উকিল হয়ে গেলাম, সর্বময় ক্ষমতার মালিক তুমি আমারে বানাইলা। এই জন্য সূরা মুলক পড়নেওয়ালা বড় দাম। তার জন্য পাঠককারীর জন্য সে হয় উকিল, হয় শাফে, আবার কবরের মধ্যে গিয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানানোর লক্ষ্যে সে নিজেই যায় আযাবের ফেরেশতার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ। আপনার তো মনে মনে চিন্তা, আমি তো কোরআনে তিলাওয়াত করতে পারি না, আমি তো কোরআন পড়তে জানি না, পড়বো কি করে? যারা কোরআন পড়তে পারে এরাও আবার চিন্তা করে যে বছরে একবার ধরবো রমজান মাস আসলে, পুরা রমজান মাসের মধ্যে তিলাওয়াত করতে করতে পাগলের মতো হয়ে যাবে। এক খতম, দুই খতম, তিন খতম, চার খতম দিয়া লাইছে,
রমজান শেষ, এটা সুন্দর করে এটার উপর দিয়া কাপড় টাপড় দিয়ে পেঁচায় টেঁচা গিলাফ লাগাইয়া এরপরে আলমারির এক কোনায় রাখো। কোরআন দেখা হবে আবার রমজানে, থাকো ভালো থেকো তুমি ওখানে। যে পড়তে পারে না তো নাই, আর যে পারে এ পুরা বছর ঘুরে গিয়া একবার ধরে। কিন্তু আপনি চিন্তাও করতে পারেন না, কোরআনে যে সূরাগুলো আছে এগুলো যদি আপনি কন্টিনিউ আমল করতে পারেন, আখিরাতের লাইনটা অটোমেটিক্যালি আপনার কামিয়াব, আপনি কামিয়াব হয়ে যাবেন, সফল হবেন আখিরাতের লাইনে। নিজে পারেন না, হুজুর আমি তো পারি না, কি করব কি? তো নিজে না পারলে ছেলে আছে না, ছেলেকে মাদ্রাসায় পড়াবে। এখন তো আমাদের সমাজের মানুষগুলো সবাই খুব অ্যাক্টিভ, অন্তত পক্ষে একটা ছেলে অথবা একটা মেয়ে হলেও তাকে মাদ্রাসায় পড়ায়। কেন পড়ায়? কারণ এখন মানুষ বুঝেছে একটা ছেলেদের মানুষের মতো মানুষ বানাইতে পারলে মাদ্রাসায় পড়ায়। একটা ছেলে আমার মরণের পরে জানাজা মসজিদের ইমাম সাহেব কেন পড়াবেন? পাশের কেন প্রতিবেশী কোন হুজুর কেন পড়াবেন? আমার জানাজার নামাজ আমার ছেলে পড়াবে। এর চাইতে সৌভাগ্যের আর পৃথিবীতে কি হতে পারে বলে? আপনার ছেলের হাতে আপনারা ধরে একজন আলেম ছেলে, আপনার একজন হাফেজ ছেলে আপনার লাশটাকে হাতের মধ্যে নিয়ে কবরের মধ্যে রাখবে। এর চাইতে সৌভাগ্যের এই পৃথিবীতে কি হতে পারে বলেন তো? হ্যাঁ, এই জন্য একটা ছেলে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন, চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে একটা ছেলে হলেও হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। কারণ এটা সম্পদ, সন্তান কি এটা সম্পদ। তবে এই সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারলে ফায়দা আছে আপনার। মদিনার নবী বলেছেন 4 শ্রেণীর আব্বা আম্মা ভাগ্যবান। কয় শ্রেণীর বলেন না? কয় শ্রেণীর? 4 শ্রেণীর। 4 শ্রেণীর আব্বা আম্মা, এরা ভাগ্যবান, কিন্তু ভাগ্য বড় ভালো, আর এরা বেলা হিসাব জান্নাতি। নাম্বার 1, যে আব্বা আম্মা সন্তানেরা সুহাদা, সুহাদাদের মা বাবারা ভাগ্যবান, এরা বেলা হিসাব রবের জান্নাতি। এই জন্য সাহাবায়ে কেরামের বিবিরা, সাহাবায়ে কেরাম সব সময় চিন্তা করত জিহাদের ময়দানের ডাক কখন আসবে। একটা ছেলের হইলেও আমি জিহাদের ময়দানে পাঠাইয়া ওরে শহীদ বানাবো, আর এই শহীদটা আমার এমন ছেলে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য জীবন দিয়া দিবে, ধর্মের জন্য, কোরআনের জন্য জীবন দিবে, আর এই ছেলে আমার জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথের মধ্যে নিয়ে যাবে। এই চিন্তা নিয়ে আগায় সাহাবায়ে কেরাম। এই জন্য এরা জীবন দেওয়াটাই নিজেকে শ্রেয় মনে করে। সন্তানগুলোরে এরা শহীদ হওয়ার জন্য যে যুদ্ধের ময়দানে এরা পাঠায়, ওই যুদ্ধের ময়দানে ছেলেরে পাঠাইলাম, মেয়ে পাঠাইলাম, ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেলে আমার জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথের মধ্যে নিয়ে যাবে। এই জন্যই তো বলি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর একজন সাহাবী, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি মিনারের মধ্যে দাঁড়াইয়া উনি সবাইরে ডাকে নামাজের মধ্যে আসো, তোমরা সব নামাজ পড়ার জন্য চলে আসো। মিনারার মধ্যে দাঁড়াইয়া প্রতিদিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে চলে আসো। হঠাৎ একদিন বললেন নবীজি, ও বেলাল, মিনারায় দাঁড়াইয়া হাইয়া আলাস সালাহর আওয়াজ দিও না, আগে মিনারায় দাঁড়াইয়া বলো ও সাহাবায়ে কেরামেরা হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। এই সাহাবায়ে কেরামেরা, তোমরা সব অস্ত্র শস্ত্র নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে যাও। মিনারায় দাঁড়ায় আওয়াজ দিয়া দেয়, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা সব সশস্ত্র অবস্থায় আমার নবীর সামনে এসে হাজির হয়ে যায়। মসজিদ নববীর
পাশে